এই লড়াই চাই, এই লড়াই করে বাঁচতে চাই। এই সাম্রাজ্যবাদ যেখানে, এই লড়াই হবে সেখানে। ইসরায়েলের ক্ষমতা ছিল না সারা পৃথিবীর সকল আইন ভঙ্গ করে, জাতিসংঘের সকল সিদ্ধান্ত উপেক্ষা করে, এমনকি নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত উপেক্ষা করে একের পর এক বর্বরতা চালানো। তার পক্ষে এটা সম্ভব হয়েছে মার্কিন সাম্রাজ্যবাদের প্রত্যক্ষ সমর্থনের কারণে, প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতার কারণে এবং মার্কিন সাম্রাজ্যবাদের নিজের এখানে কৌশলগত স্বার্থের কারণে। আপনারা যখন দেখছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামানোর চেষ্টা করছে, ট্রাম্প টেলিফোনে কথা বলছে একের পর এক, সেখানেও মার্কিন সাম্রাজ্যবাদ পুরা ইউক্রেনের উপরে, তার খনিজ সম্পদের উপরে এতদিন যুদ্ধের মধ্যে অস্ত্র বিক্রি করে মুনাফা লুটেছে, এখন যুদ্ধ বন্ধ করে খনিজ সম্পদের উপরে সম্পূর্ণ দখলদারিত্ব প্রতিষ্ঠা করে ওই পুরা ইউক্রেন তার দখলে নেওয়ার একটা চেষ্টা করছে। আর এইখানে যুদ্ধ চালাচ্ছে পুরো গাজা অঞ্চলে মার্কিন সাম্রাজ্যবাদের নিজের বসতি তৈরি করা, তার মুনাফার সন্ধানে এবং পুরো আধিপত্যটাকে আরো নিশ্চিত করা। তার মানে সাম্রাজ্যবাদ যখন, মার্কিন সাম্রাজ্যবাদকে যদি আমরা বুঝি, যখন সে শান্তির কথা বলে সেটাও যুদ্ধ, আর যখন যুদ্ধের কথা বলে তখন তো যুদ্ধ। তার আগ্রাসন, ধ্বংস, যুদ্ধ ছাড়া সাম্রাজ্যবাদের কোনো অস্তিত্ব নাই। সেই তারই প্রকাশ আমরা প্যালেস্টাইনে দেখতে পাচ্ছি। প্যালেস্টাইনের মানুষ লড়াই করছেন এবং সেই লড়াইয়ের সাথে সংহতি জানাচ্ছেন সারা বিশ্বের মানুষ। আপনারা খেয়াল করলে দেখবেন ইসরায়েলের ভেতরে, ইসরায়েলের যারা গণতান্ত্রিক চেতনা সম্পন্ন মানুষ, তারাও এর বিরুদ্ধে লড়াই করছেন, এর বিরুদ্ধে মিছিল করছেন। এটা আমাদের খেয়াল করতে হবে। আমরা দেখছি নিউ ইয়র্কে, আপনারা কয়েকদিন আগে দেখেছেন যে একজন ছাত্রকে, কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, প্যালেস্টাইনের পক্ষে কাজ করেছেন বলে তাকে দেশ থেকে বের করে দেওয়ার জন্য ট্রাম্প চেষ্টা করছে। তার বিরুদ্ধে ওই ছাত্রের পাশে এসে দাঁড়িয়েছে তার সহপাঠীরা এবং তাদের মধ্যে একটা বড় অংশ আছে। আমাদের খেয়াল করতে হবে যে প্যালেস্টাইনের উপর সাম্রাজ্যবাদের যে এই আগ্রাসন, ইসরায়েলের যে আগ্রাসন, এটা হচ্ছে সাম্রাজ্যবাদ পুঁজিবাদের আগ্রাসন। এটা ধর্মীয়ভাবে ব্যাখ্যা করা যাবে না। ধর্মীয়ভাবে যদি এই আগ্রাসন মোকাবেলা করা সম্ভব হতো, তাহলে আমরা দেখতাম সৌদি আরব কিংবা আরব দেশগুলো এইরকম নিষ্ক্রিয় এবং পরিষ্কারভাবে সাম্রাজ্যবাদের সহযোগী ভূমিকা পালন করত। গাজাকে তারা মানুষের লাশের উপর দাঁড়িয়ে তারা সেখানে বিশ্বের প্রমোদ অর্থাৎ সেখানে রিসোর্ট করবে এবং প্রমোদ ভবনের জায়গা করবে। এরকম একটা নিষ্ঠুর মানবতা বিরোধী সিদ্ধান্ত এটা বিশ্ব সাম্রাজ্যবাদের পক্ষে নেওয়া সম্ভব। তাই বন্ধুরা আমার, আজকে এই যে তাদের আরব বিশ্বের যে দ্বিচারিতা, এর ফলেই নেতানিয়াহু হয়ে কাজ করতে পারছে। আজকে মিডল ইস্টের শিয়া সুন্নির যে দ্বন্দ্ব চলছে, শিয়া সুন্নি, সেটাকে আমেরিকান ইম্পেরিয়ালিজম এবং ইসরায়েল ব্যবহার করছে। এখানে মানুষ নাই, সম্প্রদায়ের মধ্যে যেই বিভেদ, সেই বিভেদকে কাজে লাগিয়ে আজকে আমেরিকান সাম্রাজ্যবাদ এই মিডল ইস্টে করছে। তাই বন্ধুরা আমার, আজকে বীর রাষ্ট্র সমাধান ছাড়া প্যালেস্টাইনের কোনো সমস্যার সমাধান হবে না। এই রাষ্ট্রের সমস্যার ব্যবস্থা সেখানে করতে হবে। অবিলম্বে যুদ্ধবিরতি যেটা হয়েছিল সেটা স্থায়ী যুদ্ধবিরতিতে পরিণত করতে হবে